হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি সেটা তোমাদের দেখাবো, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে। আজকে হচ্ছে 28 সাইজের ব্রা কাট ব্লাউজ তোমাদের আমি বোর্ডে পুরো ড্রয়িং করে দেখাবো। তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে নিয়ে চলে এসেছি ব্রা কাট ব্লাউজ 28 সাইজের কিভাবে তোমরা কাটিংটা করবে। আর বুঝতেই পারছো, দেখো আমার যে কত কাজের অর্ডার, আর এখানে দেখো পুরো লাড হয়ে আছে, আরো ঘরে আছে। আমি এখনো করার মতন সময় পাইনি, কিন্তু তোমাদেরকে যে আমাকে এই ব্লাউজের কাটিংগুলো দেখাতে হবে, কেননা তোমাদেরও দরকার। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে আমি তোমাদের দেখাবো যে 28 সাইজ। আজ আমি ফার্স্ট শুরু করলাম যে 28 থেকে একদম 46 সাইজের বডির একদম মেজারমেন্ট আমি তোমাদের বোর্ডে ড্রয়িং করে দেখাবো প্রতিদিন একটা একটা করে। আজকে আমি 28 সাইজে দেখাচ্ছি, কালকে আমি তোমাদের 32 সাইজে দেখাবো, তারপরে নেক্সট টাইম দেখাবো আমি 34 সাইজ। এইভাবে কিন্তু আমি প্রতিদিন তোমাদের কাটিংগুলো দেখিয়ে দেবো, বোর্ডে দেখাবো। কিন্তু আমি কাপড়ে করার মতন সময় নেই, কেননা আমার অন্য অন্য মাপের কাটিংগুলো করতে হবে। আমি যা দেখাবো বোর্ডে দেখাবো, ভালো করে বলে দেবো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। আর হয়তো ভিডিওগুলো বড় হবে, কিন্তু একদম স্কিপ করে যাবে না, কেন খুব গুরুত্বপূর্ণ। আর আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য করছি। তো আমি চাই যে এই পুজোতে তোমরা অনেক অনেক টাকা ইনকাম করো, কাজ করো। আর আমি তো অর্ডার পাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এত কাজের ফাঁকেও দেখো তোমাদের জন্য কিন্তু আমি বোর্ডে ড্রয়িং নিয়ে চলে এসেছি। কিভাবে করবে সবটাই দেখাবো, শুধু মনোযোগ দিয়ে দেখবে। আর দেখার পরে কিন্তু বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, যাতে নেক্সট আগামী দিন হয়তো তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমাদের অনেক অনেক ডিজাইনও দেখাতে পারবো। আমি এই কাটিংগুলো দেখানোর পরে কিন্তু ডিজাইন দেখাবো। তার ফাঁকে ফাঁকে হয়তো আমার একদিন দেরি হয়ে যেতে পারে, কেননা বুঝতেই পারছো কাজের চাপ। আর এই সামনে পুজো, অনেকগুলো অর্ডারও নিয়ে নিয়েছি, তাই জন্য তোমাদের হয়তো একদিন দেরি হতে পারে, কিন্তু তবু আমি দেখাবো। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তাহলে চলো, আজকে আমি পুরো 28 সাইজের পেছন পার্ট, সামন পার্ট আর হচ্ছে খাপ, যে ব্রাকাটের যে খাপেরই সমস্যা অনেকেরই থাকে। সবাই বলে দিদি ভাই আমাদের খাপ ঠিকঠাক হচ্ছে না, মানে কাস্টমারের মানে কয়ে হচ্ছে, ফিটিংস হচ্ছে না। সবার মানে সমস্যা ওই খাপের দিক। তাহলে আজ আমি তোমাদের সবটাই দেখাবো, পেছন পার্ট, সামন পার্ট আর হচ্ছে খাপের যে সমস্যাটা, ওটাও ভালো করে বলে দেবো। তোমরা বলেছো যে দিদি ভাই হচ্ছে তোমার কথার বোঝানোর মানে টেকনিকটাই আলাদা, আমরা ঠিক ভালোভাবে বুঝতে পারি। তাই সত্যি আমি খুব খুব খুশি যে আমার কথাগুলো তোমরা বুঝতে পারো। তাহলে চলো, আমি আরো ভালো করে বলে দেব, একটু মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এসো বোর্ডে একদম ড্রয়িংয়ে। দেখো আমি যেভাবে ড্রয়িংটা করেছি সেমভাবে কিন্তু তোমরা ড্রয়িংটা করে নাও। এটা হলো পেছন পার্ট, আর এটা হলো টুকির খাপ, আর এটা হলো সামন পার্ট। আমি তোমাদের এটা লিখে দিচ্ছি। দেখো এটা হলো পেছন পার্ট, বুঝতে পারলে? আর এটা হলো সামন পার্ট। এই দেখো, এই যে মাপগুলো দেখো, এই যে 28 সাইজ, তার সাথে কিন্তু এই যে দেখো চেস্ট, কোমর আমি শর্টকাটে দিয়েছি, সি দিয়ে চেস্ট, কোমর, লং, পুট, পয়েন্ট আর হচ্ছে বগলের মোড়া। যেহেতু আমরা এখানে হাতা কাটিংটা করব না, তাই জন্য আমি হাতার মাপটা দিচ্ছি না। তোমরা কিন্তু অবশ্যই যখন হাতা কাটিং করবে সেই মাপটা দিয়ে হাতা কাটিং করবে। হাতা কাটিংটা তোমাদের আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি, সেই জন্য আমি আর দিচ্ছি না, তোমরা করে নেবে। এই কটা মাপ কিন্তু 28 সাইজের মাপই হয়, এগুলো একদম পারফেক্ট মাপ। তোমরা চাইলে বডি থেকে মাপ নিয়ে নিতে পারো, আর এটা একদম পারফেক্ট মাপ হয়। হয়তো 1 সুতো 2 সুতো কম এগু পেঁচু হতে পারে, কিন্তু এই মাপটাই হচ্ছে, যারা হয়তো বলছো যে 28 সাইজের ব্লাউজের মাপটা, সেই মাপগুলো কিন্তু এইগুলো হয়। এই দেখো এইটা পয়েন্টের মাপ এইটা, তারপর এটা পুটের মাপ। এইভাবে কিন্তু এই মাপগুলো তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নাও। আর এটা হলো 28 সাইজের। এই আমি যে সেমভাবে বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই সেমভাবেই কাজগুলো করো। এটা হলো পেছন পার্ট, বুঝতে পেরেছো? আগে আমাদের কি শুরু করতে হবে না, পেছন পার্ট শুরু করার সময় কি করতে হবে, যে তুমি যে দিকটা দাঁড়িয়ে থাকবে, হয়তো দেখো এই দিকটা দাঁড়িয়ে আছো, তাহলে এই দিকের কাপড়টা কিন্তু ডবল ভাঁজ হবে, মানে জয়েন্ট হবে। আর এই দিকটা হচ্ছে ওপেন হবে, খোলা থাকবে এই দিকটা। তুমি যে দিকটা দাঁড়িয়ে করবে সেই দিকটা হচ্ছে এইভাবে কিন্তু কাপড়টা ভাঁজ করবে, তাহলে এখানটা জয়েন্ট হয়ে গেল, আর এই দিকটা খোলা হয়ে গেল।
খোলা হয়ে এটা হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, প্রথমে আমি এখানে লিখছি দেখো 2 ভাঁজ, 2 ভাঁজ করা আছে এটা, তার মানে এইটা, আর এই দিকটা হচ্ছে জয়েন্ট। জয়েন্ট, হ্যাঁ আমি এই দিকটা জয়েন্ট থাকবে, আগে পেছন পার্টটা কিন্তু বোঝাচ্ছি, এই দিকটা জয়েন্ট থাকবে আর এই দিকটা খোলা থাকবে, আর এটা 2 ভাঁজে কাটিংটা হবে। তাহলে এবারে এইটা হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে দেখো, এইখান থেকে এই যে মেন জায়গা থেকে এইখান অবধি তোমরা লংটা নেবে। কাস্টমারের লংটা কত আছে, এখানে দেখো লং আছে আমার 13, এখানে লং 13 আছে, তাহলে আমার কিন্তু এইখান অবধি হবে। তাহলে এখান অবধি কত আছে না 13, আর এই যে এইটা নেওয়া হয়েছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি সেলাই জন্য। এটা হলো সেলাই মার্জিনের জন্য, আর এটাও কিন্তু সেলাই। এবারে কি করতে হবে দেখো, এখান থেকে যেহেতু আমি মেন মাপটা নিলাম 13, তারপরে কিন্তু 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম, হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে পুট লাইনে যেতে হবে, এটা হলো পুট। তাহলে পুট তুমি কত নেবে, এবার তোমাকে দেখো পুট হচ্ছে ভাঙার ভিডিওটা আমি আলাদা দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিও। যদি কমেন্ট করো তাহলে আবার আমি কিভাবে পুট ভাঙতে হয় সেটা দেখিয়ে দেবো। আমি এখান থেকে এটা নিলাম 6, দেখো এখান থেকে আমি এটা 6 নিলাম, আর এখান থেকে এটা আমি 2.5 নিলাম। সেম ভাবে কিন্তু আমি এখানেও এটা 6 নিয়েছি, আর এটা 2.5 নিলাম, বুঝতে পারলে? এইভাবে কিন্তু নিলাম, এখান থেকে এটা 6 নেবে, নেওয়ার পরে এখান থেকে এটা 6 নিয়ে এটা 2.5 নিয়ে এটা কিন্তু একটা বক্স তৈরি হবে। তারপর তোমাকে এইখানে আসতে হবে, এইখানে এইটা কি বলো, এটা হলো চেস্ট। চেস্ট আমাদের কত আছে, চেস্ট দেখো 28। এই যে চেস্ট 28 আছে, তোমাদের আমি আর একটা গোপন কথা বলে দিই, এই যে চেস্ট 28 আছে, 28 দিয়ে যদি তোমরা কাটিংটা করো তাহলে কিন্তু যখন দেখবে যে এই খাপ সেলাই হবে, এই 60% সেলাই হবে, তখন কিন্তু তোমাদের কাপড়টা ছোট হয়ে আসবে। তাহলে 28 সাইজ মাপ যদি বডি থেকে থাকে তাহলে কিন্তু 28 সাইজ নিলে হবে না। তাহলে এই 28কে প্রথমে 4 দিয়ে যোগ করতে হবে, তাহলে কত হলো, 28কে 4 দিয়ে যোগ করলে কত হচ্ছে 32। এবারে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 8 হচ্ছে, বুঝতে পারলে? এবার তাহলে আমার এখানটা কি হবে না 8, এইটা আমার 8 হবে। এইভাবে কিন্তু করবে, কখনো যে বডি থেকে যে মাপটা থাকবে তার সেই মাপের কিন্তু করবে না, তার সঙ্গে 4 যোগ করবে, যোগ করার পরে কিন্তু আবার 4 দিয়ে ভাগ করবে, হয়ে গেল। আর এইখানটা 1.5 ইঞ্চি সেলাই, তোমাদের আমি বলেই দিয়েছি 1.5 ইঞ্চি তোমরা সেলাইয়ের জন্য নিয়ে নেবে এই ঘরটা। এটা হয়ে গেল, তাহলে তোমার প্রথমে চেস্টের মাপটা হয়ে গেল। এবার আমাকে আসতে হবে কোমর, এটা হলো কোমর, বুঝতে পারলে? এবার কোমর আমার কত আছে দেখো, কোমর আছে আমার 24, বুঝতে পারলে 24। তাহলে এখানে আমার 24 আছে, তাহলে এখানে আমার কিন্তু 24 করলে হবে না, আমাকে কি করতে হবে না বলে দিই দেখো, প্রথমে 24 আছে মানে 24 আছে, 24কে 4 দিয়ে যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 28 ভাজিত 4 সমান 7। তাহলে আমার হচ্ছে এই 7টা হবে, বুঝতে পারলে? তাহলে এখানে আমার কত হবে না 7। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনো, এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না 28 সাইজে ব্লাউজ করতে। আমি কিন্তু অনেকটা সময় দিয়ে অনেকটা কষ্ট করে তোমাদের এই ভিডিওগুলো দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? দেখো এটা হলো কোমর, তাহলে তোমাদের কি করতে হবে না কোমরটার সাথে আর চেস্টের সাথে কিন্তু এগুলো এই দুই জিনিসের সাথে সবসময় 4 যোগ করবে, বুঝতে পেরেছো? এই দুটো জিনিসের চেস্টও 4 যোগ হবে আর কোমরও 4 যোগ হবে, এছাড়া কিন্তু আর কোথাও যোগ হবে না। এই দুটো কিন্তু মেন, এই দুটোতেই কিন্তু 4 যোগ করবে।
যদি চেস্ট 28 থেকে যদি 30 হয় 30কেও 4 যোগ করবে, আর যদি 24 থেকে যদি এটা 28 হয় তাও 4 যোগ করবে। আজকে আমি তোমাদের 28 সাইজের ব্লাউজটা কাটিং করে দেখাচ্ছি, পুরোটা মনোযোগ দিয়ে দেখবে। আর নেক্সট ভিডিওয়ে আমি দেখাবো 32 সাইজের ব্লাউজ। তাহলে আজকে আমি তোমাদের 28 সাইজে দেখালাম। এবারে দেখো এই যে আমি যে মাপগুলো দিয়ে দিলাম, তাহলে সব মাপটা বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে পেছন মাপ। এবার আমাকে বগলের মোড়া কত নিতে হবে দেখো, আমি এই সাইডটা কিন্তু এটা মুছে দিলাম। বগলের এখানে নিতে হবে 1.5 ইঞ্চি দিয়ে কিন্তু, আর এখান থেকে এইটা যা হবে তার হাফে দাগ দেবে। এখানটা হলো তাহলে 3-এ দাগ দেবে। এটা যেহেতু আমি 6 নিয়েছি তাহলে এটা 3-এ দাগ দেবে। আর এখান থেকে এটা 1.5 ইঞ্চি দিয়ে কিন্তু সেম ভাবে এখানে আসবে। এখানে এসে আমি তোমাদের বলে দিয়েছি যে এখানে 2 সুতো নামাবে আর এখানে 1/2 ইঞ্চি নামাবে। নামাবার পরে কিন্তু দেখো এইটা কিন্তু এইভাবে চলে যাবে, এইভাবে। বুঝতে পারলে? এই বাড়তি জায়গাটা কিন্তু মোড়ার অনেক সময় দেখবে কাপড় কুঁচকে থাকে, সবাই ভালোভাবে ফিটিংস হয় না। তাহলে এইভাবে করে নেওয়ার পরে এইটা কত দিয়ে আমি দাগ দিলাম না 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিয়ে পেছনের শেপটা দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে মাপ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে কি করবে বলো তো, বগলের যা মোহরা হবে, আমার বগল এখানে কত আছে, বগলের মোহরা আছে 13। তোমরা জাস্ট ফিতে দিয়ে এই সেম ভাবে কিন্তু এইভাবে কিন্তু দেখে নেবে যে তোমাদের এখান অবধি দেখে নেবে যে তোমাদের 13 আসছে কিনা। যদি না আসে, যদি দেখছো যে ছোট হচ্ছে, তাহলে কিন্তু এটা এই দাগটা যে আরেকটু নিচের দিকে নামিয়ে দেবে। আর যদি দেখছো যে না ঠিকঠাক আছে তাহলে তো বেস্ট হয়েই গেল। আর যদি দেখছো বেশি আছে তাহলে কিন্তু এখানে 2 সুতো ওপরে তুলে দিয়ে দাগটা দেবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে করবে। তাহলে দেখো আমার পেছন পাটটা হয়ে গেল। এবারে যে পেছনে যে ডিজাইনটা হয়, পেছন পাটে যে ডিজাইন হয়, কেউ 6ও নেয়, কেউ 8 নেয়, কেউ 10 নেয়। হ্যাঁ, এই যে ডিপ গলা, ডিপ পেছন পিঠে যখন ডিপ কাটিং হবে তার কিন্তু ফুটের মাপটা আলাদা হয়, সব কিছুটা আলাদা। আমি কিন্তু এখানে দেখো যেমন আছে কিন্তু সেম ভাবে একটা গোল রাউন্ড দিলাম, এইভাবে একটা গোল রাউন্ড দিলাম। চাইলে তোমরা আরো একটু ডিপ করে নিতে পারো এইভাবে। যারা চৌকো চাই চৌকো, আর যারা গোল চাই গোল। এইভাবে কিন্তু এটা কাটিংটা হয়ে যাবে। তাহলে আমার পেছন পাটটা কিন্তু আমার হয়ে গেল। এবারে আসবো আমার সামন পাট। লাস্টে কিন্তু আমি খাপটা বোঝাবো, কেননা খাপটার সমস্যা সবাই থাকে। তাহলে এবার চলো, এবার পেছন পাটে আমি সামন পাটে চলে আসলাম। এটা হলো আমার সামন পাটে, সেম ভাবে কিন্তু হয়ে যাবে, একই পুরো দাগ একই সব। এটাও হচ্ছে 2 ভাঁজ। এটা হলো চেস্ট, আমি লিখে দিচ্ছি দেখো, চেস্ট। আর এটা কোমর। ঠিক আছে, সেম ভাবে কিন্তু একই। এটা চেস্ট, এটা লেখার দরকার নেই কারণ এখানে আরো কাজ আছে। এটা সেম ভাবে কিন্তু একই হবে। এটা যেমন হলো চেস্ট, এটা কোমর, এখানেও 1.5 ইঞ্চি সেলাই। আর একটা কথা বলে রাখি, সামন পাটে যখন হবে তখন কিন্তু পেছন পাটের থেকে নিচে 1 ইঞ্চি এক্সট্রা হবে। দেখো এইভাবে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নেবে। এটা সব মানে ব্রাকাট ব্লাউজের প্রত্যেকটা ব্লাউজে যত সাইজের হোক, 40, 46, 45, মানে 32, 34 যা হবে, কেননা সামন পাটে কিন্তু 1 ইঞ্চি বেশি নিতেই হবে। শুধু নিচের দিকটা 1 ইঞ্চি, তারপরে যা থাকবে সব একই থাকবে। বুঝতে পারলে? তাহলে চলো আমি কিন্তু এবারে তোমাদের সামন পাটটা দেখিয়ে দিই। সামন পাটটা দেখাতে গেলে কি হবে না, আমরা পেছন পাটে এখানে কত নিয়েছিলাম না 1.5 ইঞ্চি নিয়েছিলাম, ঠিক তো? 1.5 ইঞ্চি নিয়েছিলাম। তাহলে আমাদের এখানটা কি করতে হবে দেখো, একদম শর্ট ভাবে আসতে হবে, এইভাবে। এটা আমাদের 1 ইঞ্চি নিতে হবে এখানে, এটা আমাদের 1 ইঞ্চি নিতে হবে। তাহলে পেছন পাটে 1.5 ইঞ্চি আর সামন পাটে কিন্তু 1 ইঞ্চি। এটা সব সময় মাথায় রাখবে। আর এখানে সেম যেমন সেলাইয়ের জন্য, সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি, এটাও সেম একই, এটাও 1.5 ইঞ্চি। বুঝতে পারলে? এর থেকে আর কিছু হবে না। এবারে দেখো তোমাদের এইখানটাই হচ্ছে মেন। তোমাদের পয়েন্ট কত আছে? আমাদের পয়েন্ট আছে 8। ঠিক আছে, আমি এই 4 ভাঁজটা মুছে দিলাম, কেননা এখানে কিন্তু এই ড্রয়িংটা করতে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো আমাদের পয়েন্টের মাপ কত আছে না 8 আছে। তাহলে আমরা কিভাবে পয়েন্টের মাপটা নেবো, নিয়ে বাঁকাটের দাগটা দেবো। এই দেখো এইখান থেকে ধরবে তোমরা ফিতেটা এখান থেকে ধরে 8-এ দাগ দেবে।
এবার যে 8টা আছে 8-এ দাগ দেবে, তার সাথে কিন্তু 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। বুঝতে পারলে? 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে তাহলে প্রথমে এখানে কত হবে না 8-এ দাগ দেবে, দেওয়ার পরে কিন্তু 2.5 ইঞ্চি এক্সট্রা নেবে, নিয়ে সেম ভাবে কিন্তু এটা দাগটা দিয়ে দেবে, পুরো অব্দি দাগ দিয়ে দেবে। হয়ে গেছে এর ঝামেলাটা। এবারে এখান থেকে এইটা ধরবে, এইটা নয়, এটা হচ্ছে সেলাই মার্জিন, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখান থেকে এইটা ধরবে, ধরে যা হবে তার 3 ভাগের 1 ভাগ নেবে, 3 ভাগের 1 ভাগ নিয়ে এখানে দাগ দিয়ে দেবে, যা হবে এখান থেকে এটা 1 ভাগটা দাগ দিয়ে দেবে। আর এখান থেকেও এটাও সেম তাই, এখান থেকে এটা যা হবে তার 3 ভাগের 1 ভাগ দাগ দেবে, এখানে দাগ দিয়ে দিলে, দেওয়ার পরে এই দাগটার সাথে কিন্তু এই দাগটা মিলিয়ে দেবে। তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করো, আর যা যা বলছি কিন্তু বারবার দেখবে, কিন্তু ঠিক বুঝতে পারবে। এখান থেকে এটা যা হবে তার 3 ভাগের 1 ভাগ এখানে দাগ দেবে, আর এখান থেকে এটা যা হবে তার 3 ভাগের 1 ভাগ এখানে দাগ দেবে। বুঝতে পারলে? দাগটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে কি করতে হবে না, দেখো এখান থেকে এটা 2.5 দাগ দেবে। ধরো এখান অব্দি 2.5 হলো। যেহেতু আমি বোর্ডে ড্রয়িং করছি, তোমরা খাতায় কিন্তু এরকম মানে ফিতে দিয়েই করবে। এখান থেকে এটা 2.5 নিয়ে নেবে, আর এখান থেকে এটা 5-এ দাগ দেবে। দেখো এখানে 5-এ দাগ দিলাম, যেহেতু এটা 6-এ দাগ ছিল, এখানে 5-এ দাগ দিলাম। দেওয়ার পরে দেখো, দেওয়ার পরে কি হবে না, এইটার সাথে কিন্তু এইভাবে একটা রাউন্ড শেপ হবে, এইভাবে। দেখো একটা রাউন্ড শেপ দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু 1 ইঞ্চি ওপরে যাবে। 1 ইঞ্চি ওপরে যাবে, ওপর থেকে কিন্তু এটাই দেখো আলতু ভাবে এই কোণে মিলিয়ে দেবে। আমার বেঁকে যাচ্ছে হাতটা, দেখো এইভাবে মিলিয়ে দেবে। হয়ে গেল। এটা বুঝতে পারলে আমি কিভাবে করলাম। তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নেবে। এইটা হচ্ছে 5 নেবে, 28 সাইজের কিন্তু বলছি আমি, এটা 5 নেবে, আর এখান থেকে এটা যা হবে 3 ভাগের 1 ভাগ দাগ দেবে। এইটা 3 ভাগের 1 ভাগ, এটা 3 ভাগের 1 ভাগ, আর এটাও সেম ভাগের 1 ভাগ, এটাও সেম কিন্তু 3 ভাগের 1 ভাগ এখানে দাগ দেবে, আর এইটাও তাই একই করবে। করার পরে এখান থেকে যে দাগটা দেবে, এটা হলো 2.5। বুঝতে পারলে? আমি কিন্তু সবটা কিন্তু তোমাদের ড্রয়িং করে করে দেখিয়ে বলে দিচ্ছি কিন্তু। আর এইখানে যে মাপটা হচ্ছে, পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 2.5 যোগ করবে। 2.5 যোগ করলে কত হচ্ছে, তাহলে এটা 10.5। 8 আর 2.5 হচ্ছে 10.5। তাহলে এখানে আমি কিন্তু এখান থেকে মেন জায়গাতে আমি 10.5-এ দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে এবারে আরেকটা কাজ দেখো, তাহলে এইটা হয়ে গেল আমার সামন পার্ট। বুঝতে পেরেছো? এই সামন পার্টটা আমি কত ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এটা হলো আমার সামন পার্ট। এবার আমাকে আসতে হবে যে এই খাপটা, এখান থেকে যে আমার খাপটা যে বার হবে, এই খাপটা কিন্তু এখানে করতে হবে। আমি কিন্তু সরাসরি এখান থেকে খাপটা করব না, আমি কিন্তু এই যে কোমর আর চেস্টের মাপ দিয়েই কিন্তু আমি খাপটা বানাবো। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো যে এটা সামন পার্ট দেখালাম, তারপরে কিন্তু আমি সামন পার্টে দেখাচ্ছি। বুঝতে পেরেছো? সামন পার্টটা আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। এবারে মেন হচ্ছে পেছন, মানে খাপটা। এই খাপটা হচ্ছে সবাইয়ের সমস্যা থাকে। এটা হলো 1, আর এটা হলো 2। তাহলে চলো এবার আমি এটা তোমাদের ভালো করে বলে দিই। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে। এটা কিন্তু সকলের সমস্যা থাকে, সবাই কিন্তু এত সুন্দর করে বলে দেবে না। আমি যেভাবে তোমাদের বলছি সেমভাবে কিন্তু কেউ বলবে না। তাহলে দেখো, আমার যেহেতু এইখান থেকে আমার এই খাপের মাপটা বার করতে হবে, তাহলে আমার এখানে আছে 28। এখানে কিন্তু এই যোগটা যে 4 যোগ করা হয়েছিল এটা নেবে না, তখন এই রিয়েল মাপটা নেবে। আমরা শুধু যখন আমরা চেস্ট আর কোমরে দাগ দেবো, তখনই শুধু যে এই মাপগুলো দেবো, এই যে 4 যোগ করে এই মাপগুলো দেবো। আর বাদ বাকি সময় কিন্তু আমরা এই রিয়েল মাপেরই কিন্তু দাগগুলো দেবো।
তাহলে এখানে আমার যেহেতু খাপের মাপগুলো বার করতে হবে, তাহলে কিভাবে বার করবে? দেখো এই যে আমি একটা বক্স বানিয়েছি, এখান থেকে এটা নিয়েছি, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা কত কত নিয়েছি। তাহলে কিভাবে তোমাদের বলে দিচ্ছি, দেখো এই যে আমরা এবার রিয়েল মাপটা নেব। রিয়েল মাপ আমাদের কত আছে? চেস্টে 28 আছে। তাহলে এখান থেকে আমাদের এইটা, এখান থেকে এইটা দেখো কত নেবে, এটা 7 আছে, এইটা মেন মাপ হচ্ছে 7 নিয়ে নেবে। আর এখান থেকে যা আছে কোমরের মাপ সেটা হচ্ছে দেখো 6 হবে, 6টা তোমরা কিন্তু নিয়ে নেবে ভালোভাবে। আর এখানে এই যে হাফ ইঞ্চি করে বেশি নেবে, এইটা যে রিয়েল মাপ যেটা থাকবে সেটার হচ্ছে হাফ ইঞ্চি করে বেশি নেবে। তাহলে এখানে আমার রিয়েল মাপটা কত আছে না 6 হচ্ছে। কোমরের মাপ যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলে 6 নিলে, তার সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এবার নিচেটাই দেখো, এটা যে হচ্ছে চেস্টে যা আছে 7 হবে, যেহেতু 28 আছে তাহলে ওই 7টা নেবে, নিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা নেবে, কারণ এগুলো সেলাই মার্জিনের জন্য, তাই জন্য নিতে হবে। এইগুলো মাস্ট একদম নেবে হাফ ইঞ্চি করে। আমি এখানে রিয়েল মাপটা দিয়েছি তাই জন্য হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে। তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। আর এটা কিভাবে করছি, একটা হচ্ছে ব্রাকাটের 28 সাইজের খাপটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে এটা 7 নিয়ে নেবে, আর চেস্টে যা আছে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি যোগ করে নেবে। বুঝতে পেরেছো? আমি এখানে দিয়েছি। আর এখান থেকে এইটা তোমরা কত আছে, কোমর যা আছে 24, তাহলে এটা 6 নেবে, তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নেবে। নেওয়ার পরে দেখো এই যে এই মিডিল বরাবরটা আমি একটা ছক বক্স করে নিলাম। এই বক্সটা করে নেওয়ার পরে কিন্তু এই যে মিডিলের যে দাগটা হবে এটা তোমরা কিভাবে দেবে, এটা দেখো এই যে আমরা ওপরে হয়তো ওপর থেকে এটা 6 আছে, তোমরা এটা নিয়ে নেবে 4 নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে দেখো এইটা এখান থেকে এটা পুরো 4 নেবে, মিডিল বরাবরটা 4 নেবে, তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটা কিন্তু নিচের দিকটা 2 নম্বরটা। 1 নম্বরে হচ্ছে দাগটা দেবে এখান থেকে, এটা 4-এ দাগ দিয়ে দেবে। 4-এ দাগ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কিন্তু নিচেরটা 2 নম্বরটা হবে। এইভাবেই কিন্তু তোমরা করবে। প্রথমে এটা হচ্ছে 28 সাইজের বলে 4-এ দাগ দিলে, এবারে যখন তোমরা 32 সাইজে করবে তার আবার আলাদা মাপ হয়ে যাবে। দেখো এইটা করার পরে কি করতে হবে না, তোমরা তো ভালো করে একটু মনোযোগ দেখো না, এই দিক থেকে এটা 1.5 ইঞ্চি নেবে, 1.5 ইঞ্চি নেবে। সেমভাবে এইটাও তাই 1.5 ইঞ্চি নেবে। আর এই দিক থেকে এটা 1 ইঞ্চি, আর এই দিক থেকে এটা 1 ইঞ্চি নেবে। এইটা 1 ইঞ্চি করে দাগ দেবে, আর এইটা 1.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এই যে মিডিল বরাবর তার একটা মিডিল একটা দাগ দিয়ে দেবে। এবার এই মিডিল বরাবর থেকে কিন্তু এই 1 ইঞ্চিতে দাগ টানবে, আর এই দিক থেকে এইদিকে 1 ইঞ্চিতে দাগ কাটবে। আবার এখান থেকে এটা 1.5 ইঞ্চির দিকে দাগ কেটে দেবে, আর এখান থেকে এটা 1.5 ইঞ্চিতে করবে। করার পর দেখো একটা স্ট্রেট দাগ দিলে, আর এইখানে যে একটা ছুঁচ মতন হয়ে থাকে, কিন্তু এই ছুঁচটা করবে না, এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে এইভাবে দিয়ে দেবে। দেখো এইভাবে এই দিকেও দেবে আর এই দিকেও দিয়ে দেবে, হয়ে গেল। তাহলে এই কাজগুলো আমার মিটে গেল। তাহলে এবার এখানটা আসতে হবে। এখান থেকে দেখো এই কোণ থেকে এখানে 1.5 ইঞ্চিতে দাগ দেবে, এখান থেকে এটা 3-এ দাগ দেবে, এটা 3-এ দাগ দেবে, আর এখান থেকে এটা 1.5 ইঞ্চিতে দাগ দেবে। বুঝতে পারলে? এখান থেকে এটাও 1.5 ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে একটা রাউন্ড শেপ দিয়ে দেবে, এই যে এইভাবে এখানে একটা রাউন্ড শেপ দেবে। আর এইটা কিন্তু তোমাদের একদম নিজেদের হাতে দিতে হবে। এইভাবে এইভাবে কিন্তু তোমাদের এটা নিজেদের দিতে হবে, একদম সুন্দরভাবে দিয়ে দেবে। দিয়ে দিলে কিন্তু আমাদের খাপটা পুরো রেডি। তাহলে আমাদের 28 সাইজ চেস্টের খাপটা পুরো আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু করবে, দেখবে তোমাদের একদম খাপে কোনো সমস্যা হবে না। এখান থেকে প্রথমে 4 নিয়ে নেবে, এটা যেহেতু 28 সাইজে, এখান থেকে এটা 4 নিয়ে নেবে, আর এইটা যা বাদ বাকি থাকবে 3, তাহলে এটা 3 থেকে যাবে। এটা হচ্ছে নিচের পার্সেন্টটা খাপের, আর এটা হলো ওপরের পার্সেন্টটা। এই ওপরের পার্সেন্টটা বড় হয় আর নিচের পার্সেন্টটা একটু ছোট হয়, তাই জন্য এইটা 4 নিয়ে নেবে, আর এইটা হচ্ছে 3 নিয়ে নেবে। তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর এই দিকটা 1.5 নেবে, এদিকটাও 1.5 নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এই দিকটা 1 নেবে, এদিকটা 1 নেবে। দেখো আমি সব কিন্তু লিখে দিয়েছি। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এর মিডিল বরাবর থেকে এখানে একটা দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে কিন্তু এই কোণ থেকে এখানে, আর এই কোণ থেকে এইখানে দাগ দেবে। আবার এই কোণ থেকে এখানে দেবে, আবার এই কোণ থেকে এইখানে দেবে। এইভাবে কিন্তু এগুলো করবে। আর দেখো এখান থেকে এটা 1.5 ইঞ্চিতে দাগ দেবে, আর এখান থেকে এটা 3 ইঞ্চিতে দাগ দেবে। আমি এখানে লিখে দিয়েছি। আর এখান থেকে এটা 3 ইঞ্চিতে, আর এখান থেকে এটা 1.5 ইঞ্চি, তাই 1.5 ইঞ্চিতে দাগ দিলাম।
দেওয়ার পরে এটা একটা নিজেদের শেপ দিয়ে দেবে ছোট করে, আর এই শেপটা কিন্তু একদম নিজেদের দিতে হবে, এর কোনো মাপ নেই, এই শেপটা সুন্দর করে দিতে হবে, দিলেই ব্যাস আমার খাপটা পুরো রেডি। তাহলে আজকে তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে 28 সাইজের হচ্ছে পেছন পার্ট, সামন পার্ট আর হচ্ছে টুকি, যাকে বলে খাপ, এই এই জিনিসগুলো আজকে আমি সুন্দর করে বলে দিয়েছি। তোমরা কিন্তু ড্রয়িংটা ভালো করে নাও, একবার নয়, দুবার নয়, 4 বার 5 বার যতবার পারো এটা দেখো, দেখবে ঠিক পেরে যাবে। সব সময় জানবে যে 28 সাইজ যখন বডি থেকে মাপ নেবে 4 যোগ করবে, যখন এই চেস্টের মাপ হবে বা কোমরের মাপ হবে, তাই জন্য এই যে চেস্ট আর কোমর এই দুটোর সঙ্গে কিন্তু 4 যোগ করবে। তারপর বাদ বাকি যখন যেই মাপগুলো নেবে তখন কিন্তু আর যোগ করবে না, তখন রিয়েল মাপ থেকেই নিয়ে নেবে। বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমি 28 সাইজের মাপগুলো তোমাদের দেখিয়ে দিলাম। পেছন পার্ট, সামন পার্ট আর খাপ, এই তিনটেই কিন্তু অনেকটাই সমস্যা থাকে। আজকে তোমাদের এই ভিডিওটা দেখার পরে সব সমস্যা দূর হয়ে যাবে। আর ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর কোথা থেকে দেখছো এটা কমেন্ট করবে। আমার খুব ভালো লাগে তোমরা কোথা থেকে দেখছো যদি কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। এত কষ্ট করে দেখো, পুরো ঘাম দিয়ে দিয়েছে দেখো গরমে, আর আমি এত কাজ ফেলে রেখে তোমাদের আমি এই ভিডিওগুলো করছি। অবশ্যই তো আমি একটা লাইক পেতে পারি আর কমেন্ট করে জানাতে পারো যে কোথা থেকে তোমরা দেখছো, তাহলে আমার খুব ভালো লাগবে। নেক্সট ভিডিও আবার চলে আসবো, তখন 32 সাইজের কাটিং নিয়ে, 32 সাইজের সেম পেছন সামন সব কিছুটা তোমাদের আমি একটা করে দেখাবো। আমাকে কিন্তু তোমরা কমেন্ট করেছো দিদি ভাই 28 থেকে 46 পর্যন্ত তুমি ধাপে দেখাও, তাই জন্য আমি তোমাদের শুরু করলাম 28 সাইজ থেকে। তাহলে আজকে 28 সাইজে দেখালাম, এরপরে কিন্তু আমি তোমাদের দেখাবো 32 সাইজ। আর ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর খাতা পেন নিয়ে কিন্তু ড্রয়িংটা করবে। আমি তোমাদের অনেক অনুরোধ করছি যে তোমরা খাতায় ড্রয়িং করে নেবে। খাতায় না ড্রয়িং করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। যারা বলছো যে দিদিভাই তোমার কাছে আমরা কাজ শিখতে চাই, তাদেরকে আমি বলছি যে হাত জোর করে যে তোমরা হচ্ছে খাতায় ফার্স্ট ড্রয়িং করে নেবে, নাহলে কিন্তু ভুলে যাবে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। যখন 28 সাইজ চলে গিয়ে যখন 32 সাইজ যাবে না, তখন কিন্তু এই 28 সাইজের মাপগুলো ভুলে যাবে। তাই জন্য বলছি যে খাতায় ড্রয়িং করে নেবে। তাহলে চলো আজকে আসি, ঠিক সন্ধ্যে 7টা বাজতে আবার দেখা হবে অনেক গল্প, অনেক কথা আর অনেক কাজ নিয়ে। টাটা।